বন্ধুরা, আজকে আমরা আছি এমডি ফুডস গার্ডেনে। মিঠুনদার সঙ্গেই আছি, অনেকে দেখে চিনতে পারছেন মিঠুনদাকে। আর নমস্কার। আজকে যেহেতু আমরা দ্বিতীয় পার্ট, মানে হুম, আমরা এর আগে কিন্তু দিয়েছিলাম কমলা লেবুর বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখেছিলাম। দার্জিলিং এর অরিজিনাল যেটা একদম যেটা জিআই ট্যাগ পেয়েছে সেই ভ্যারাইটি আমরা রিভিউ করে দেখেছি। তাছাড়া আজকে দাদার বাগানের মৌসুমী ভ্যারাইটি কিন্তু অনেক আছে, আর এক একটা গাছে কি সুন্দর ফল ধরে আছে। দাদা হুম। নিশ্চয়ই আরো ফল ছিল অনেক গাছে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই গাছগুলোতে কম পাড়া হয়েছে, ১টা-২টো। এগুলো সব একটু সয়ে যাবে বলে রাখা রয়েছে। আর আমরা বাকি গাছে তো অনেক ফল ছিল, সেগুলো আমরা খাওয়া কিছু হয়ে কিছু গেছে। গাছ দেখাবো, যেমন পিছনে একটা গাছ দেখতেই পাচ্ছেন, প্রচুর ফল। হুম, মানে ছোট গাছ অনুযায়ী অমন একটা গাছ বাড়িতে থাকা মানে দেখেই একটা অন্যরকম মানে অনেকগুলো ফল ভালো আছে। লাগা। যাই হোক, মোটামুটি মৌসুমীর কতগুলো ভ্যারাইটি তোমার কাছে আছে আছে বলে মনে ৪০ হয়? টার উপরে আছে। প্রায় 40 টা। বুঝতে পারছেন, আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আমরা কিছু কিছু ভ্যারাইটি যেমন রিভিউ করব। আমরা এই রিভিউ গুলো কেন দিই? অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারে। অ্যাকচুয়ালি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে ভ্যারাইটি পাওয়া যায়। কিন্তু তবুও অনেক ভ্যারাইটি আসে যেগুলো আমাদের খেতে ভালো লাগে না। আচ্ছা, আমরা যখন একটা ভ্যারাইটি রিভিউ করে দেখি যে মানে খেয়ে দেখি যে এটা অরিজিনাল খেতে কেমন। অনেক কিছু দেখা যায়। অনেক বন্ধুরা যারা নতুন বাগান করছেন তাদের জন্য কিন্তু এটা ভালো। যে আপনারা অন্তত কোন ফলের কেমন স্বাদ, যে এই ভ্যারাইটিটা ভালো হবে সেগুলো আপনারা কালেকশন করতে পারবেন। ১ম এ যখন আমরা গাছ কালেকশন করেছি, অনেক ভ্যারাইটি আমার বাগানে হয়েছে ফুল। তা আমরা তো অন্তত এই রিভিউ দেখেও তো অনেক বন্ধুরা হুম, সজাগ হতে পারবে যে একদম। এই ভ্যারাইটিটা আমাদের এখানে ঠিক হচ্ছে, খেতে কেমন হচ্ছে? খেতে কেমন আর হচ্ছে। হাবিব এই প্রসঙ্গে ভ্যারাইটি নিয়ে বলি। এখন হুম, এই ভ্যারাইটি নিয়েও একটা পুরো মাথা ব্যাথার বিষয় হয়ে যাচ্ছে। একই জিনিসকে নানা নামে বিক্রি হচ্ছে। এগুলো চলছে। তো সে যাই হোক, তার মধ্যে গেলাম না। আ বন্ধুদের আজকে একটু দেখাবো যে কোনটা কি ভ্যারাইটি, কোনগুলো কেমন। আর ৪০ টা ভ্যারাইটি, আমার ৪০ রকমের ভ্যারাইটি। সব গাছে এখন সব তো ফল নেই। হুম, হুম। কিছু ফল শেষ হয়ে গেছে। এখনো কিছু গাছ ছোট রয়েছে। তার মধ্যে থেকে এই যেহেতু অনেক লেট হয়ে গেছে ভিডিওটা করতে। চলো যেগুলো আছে দেখি একটু। একদম ১ম এই হুম। এখানে যে গাছটা আছে এটা কি আছে? এটা যেটা আছে এটাকে বলা হয় আমাদের মহারাষ্ট্রের সেই বিখ্যাত ভ্যারাইটি, এটাকে না জালনা সুইট বলে। দেখো অনিন্দ হুম। একটু ক্লোজলি ফলগুলো দেখো। আচ্ছা, বেশ সুন্দর ফল আ অনেকগুলো। আমি এটাকে প্রসঙ্গে বলি হুম, হুম, যে আমাদের ইন্ডিয়ান যে সুইট অরেঞ্জ গুলো আছে, হুম, সেই সুইট অরেঞ্জ গুলোর কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে সিকি চিহ্ন থাকবে কম হুম। বেশি। কোনটার কম, কোনটা বেশি থাকবে। তাই ওই যে সিকি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি বলে কিন্তু কোনো একটা স্পেসিফিক আলাদা ভ্যারাইটি নয়। নয়, নয়। অনেক কটা ভ্যারাইটির আমাদের শিখে যেগুলো থাকে। আছে তার পেছনে সিকি শিখে চিহ্ন থাকবে। আছে। সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এটা হচ্ছে জালনা সুইট। এটা মহারাষ্ট্রের একটা দারুণ কমার্শিয়াল ভ্যারাইটি, আমাদের পুরনো একটা ভ্যারাইটি। হুম? এর স্কিনটা খসখসে হয়। একটা লম্বা, লম্বা যে দেখলে বুঝতে পারবে। স্কিন খসখসে দেখে হয়। যেমন মনে হয় হ্যাঁ। ইন্ডিয়ান শিখের মতো লাগতে হ্যাঁ, পারে। আমি ওই যে আবার বলছি, ইন্ডিয়ান সিকি জাস্ট একটা নাম নাম। দেওয়া হয়েছে। এর পেছনে সিকি আছে। দেখো এই যে সিকি আছে তো? এর স্কিন তো খসখসে। তাহলে এটাকে যদি তুমি ইন্ডিয়ান সিকি বলো, তাহলে এটার পেছনে এটাকে কি বলবে? এটার পেছনেও সিকি আছে। এই দেখতে পাচ্ছ? দাঁড়াও, এটার রেখে রয়েছে। অন্য একটা লেবু দেখাও। এই যে এটাও তো সিকি। এই যে দেখতে পাচ্ছ? হুম, এই হুম। যে রিংটা রয়েছে। কিন্তু এই আলাদা যে রকম সিকি। সাইজ সাইজ, কালার সবই তো আলাদা। সবই আলাদা। ঠিক আছে? তা তাহলে এটা তাহলে তুমি এটাকে কি বলবে? এটা ইন্ডিয়ান সিকি না? তাহলে ওটা কি? তোমার একটু হ্যাঁ, বলো তো আর দেখি। এটা দেখো না, এটাও ইন্ডিয়ান সিকি আছে। এই যে, এই যে, এই যে সিকি আছে, এই যে সিকি। হ্যাঁ, এটা আমি বলে দিলাম যে কোনটা কম বেশি থাকবে, এটা দেখো। এই যে ভালো বুঝবে। এই যে দেখো। এই যে সিকি চিহ্ন আসলে দেখতে পাচ্ছ? ফলের সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ, এটা। এই যে দেখতে পাচ্ছ? হুম, এই যে হুম, সিকি আছে। ভ্যারাইটির জন্য এগুলো। একেকটা একেক ভ্যারাইটি। হুম, হুম। তো ইন্ডিয়ান সিকি যেটা আছে, এটা আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান সিকি হচ্ছে জাস্ট একটা নাম, যে ইন্ডিয়ান এবং আমি আমাদের বিধানচন্দ্র কৃষি যে বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমি এক প্রফেসরের সাথে কথা বলছি। আমাদের যে সুইট অরেঞ্জ গুলো ভ্যারাইটি যেগুলো রয়েছে না, সেখানে বেশিরভাগেরই এই সিকি চিহ্ন আসবে। আসবে। হ্যাঁ, যেগুলো যে আমাদের এদের সাথে ক্রস করা, হুম, সেই ক্রসের জন্য এই সিকি চিহ্ন আমাদের একটা মানে কমন বৈশিষ্ট্য। আসবে। আমাদের ভ্যারাইটি গুলো নিয়ে জানতে হবে। কিছু কিছু ভ্যারাইটি শিখি চিহ্ন নেই, তাই তো? হ্যাঁ, কিছু ভ্যারাইটি সিকি চিহ্ন নেই। সবই আমাদের সুইট অরেঞ্জ। আমাদের ইন্ডিয়ান, পিওর ইন্ডিয়ান যে ভ্যারাইটি গুলো, সে হাইব্রিড ভ্যারাইটি হোক বা দেশি ভ্যারাইটি হোক, যাই হোক, তাতে সিকি চিহ্ন থাকবে থাকবে। কম বেশি। তাহলে এটা জালনা সুইট, তাই এটা তো? হচ্ছে জালনা সুইট। ওই আমরা পেছনে খেয়ে আরেকটা দেখবো আছে, ওটা কেমন। তাহলে ওই গাছটা থেকে পারি। হ্যাঁ, চলো ওটা গাছের ফলটা কতটা হয়েছে সেটা দেখাই। হুম। একটা ড্রামে আছে। আর কতগুলো ফল দেখুন। সাইজ তুলনামূলক অনেক, অনেক ভালো সাইজ, আর কতগুলো ফল। আর জালনা কত সুইচের সুন্দর। একটা বৈশিষ্ট্য হচ্ছে এ অনেক লেট ম্যাচিউর হয়। আচ্ছা, আমি এইটা এই পেছন থেকে ছোট থেকে একটা পারি। চলো এটা কাঁচা দেখা থেকে যাক। পারলে? হ্যাঁ, কাঁচাই পারলাম। কাঁচা না, সবই এখন ম্যাচিউর মানে হয়ে গেছে। কালার আসছে। কালারটা কম এসছে। ঠিক আছে? ওগুলো যেমন সুন্দর হ্যাঁ, হ্যাঁ, কালার। হ্যাঁ। হুম। এই প্রবণতা, চলো দেখা যাক। এটা দেখা যাক। এটা আশা করি। নাও, দেখো। ও সরি। হুম। অনিন্দ বলবে, আমি বলবো না। মিষ্টি একটু কম। মিষ্টি কম, মিষ্টি আছে, টক ভাব নেই, তাই না? জালনা সুইট কড়া মিষ্টি হয় না। হুম। ঠিক আছে? একটা মিডিয়াম মিষ্টির একটা মোসাম্বির ফল, কিন্তু কিন্তু এর যখন প্রোডাকশন প্রচুর হয়। তাই এই গাছে দেখতে পাচ্ছ? হুম, হুম, হ্যাঁ? প্রচুর, প্রচুর, ফলন প্রচুর। ভালো। হুম, ফলন ভালো। কিন্তু যখন ভিতরের দিকে চাপ দিচ্ছি যে হুম, ছিলকার গায়েটা, হুম। সেটা এই যে একটা ঝাঁঝ মতো, ঝাঁঝ না কেমন একটা আসে। অনিন্দ দেখো তো। এটা হচ্ছে রুস্টকের কারণে। হুম।
এটা এটাও বাতাবি আছে। স্টকে আছে। হুম। ঠিক আছে? তুমি যখন যে ইয়েটা পাচ্ছ, এই যে এই শেষের এই খোসার সাইডটায়, হ্যাঁ, ঠিক আছে? খোসা সাইডটা হুম, হালকা হুম। একটু ঝাঁঝালো ভাব আছে। ঝাঁঝালো যেটা রয়েছে এটা হচ্ছে তোমার এই দেখি। রুস্টকের কারণে। হ্যাঁ, একটু খোসাটা আছে। একটু মোটা, তাই না? খোসা আছে। পর্যন্ত যাবে না। খোসার উপর থেকে নাও হালকা করে, তাহলে বুঝতে পারবে। হুম। আর আরেকটা কথা বলি, আমি জানলা সুইট এর আগে টেস্ট করেছি। হুম। এর ফ্লেভারটা এখন কমে গেছে। এটা এর আগে ওই সুদীপ্ত এসেছিল, ওর হুম। সাথে যখন আমরা টেস্ট করলাম, আজ থেকে ধরো আরো মাস দেড়েক আগে, তখন কিন্তু এটা আরো বেশি মানে টেস্ট করছিল, দারুণ তাহলে ফ্লেভার আমার নিয়ে। মনে হয় যে একটু আগে আগে খেয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটা একটু আগে খেয়ে নিতে পারলে এটা হচ্ছে আরো টেস্টটা দারুণ ভালো taste পাওয়া হবে। যায়। আর জানলা সুইট নিয়ে নতুন করে কিছু অ্যাকচুয়ালি বলার নেই, যে এটা আমাদের মহারাষ্ট্রের দারুণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি, খেতে ভালো। এইবার এই আবহাওয়ার গুণে, মাটির গুণে, আর এটা একটু বেশি টাইম রেখে দেওয়া হয়েছে গাছে, এর হ্যাঁ। জন্য এটা হয়েছে। কিন্তু ওভারঅল তো ভালো খেতে হ্যাঁ, লাগছে। অবশ্যই, ওরাল তো হ্যাঁ। অবশ্যই। ওভারঅল ভালো। এটা হচ্ছে মোরো ব্লাড অরেঞ্জ, হুম। ভেতরে ব্লাড কালার হবে না আমাদের এখানে, ঠিক আছে? মোরো ব্লাড নামে কালেকশন হুম। অনেক জায়গায় আমরা দেখেছি। আর ব্লাড হয় না কালার। হ্যাঁ, এটার হচ্ছে রস প্রায় সব শুকিয়ে গেছে। তা দেখি একটা দুটো যদি থাকে। একটু আগে আগে খেয়ে নেওয়া দরকার হ্যাঁ, নাকি? এটা আগে খেয়ে নিতে হবে। এই তোমাদের জন্য রয়েছে আর কি, দেখা যাক কি হয়। এই দেখে না, রস শুকিয়ে গেছে। প্রায় একটু সবই। বেশি হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। তাও দেখো, তাও শুকানো আছে। মানে শুকানো। ওখানে ভাব হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা খেয়ে দেখো কেমন লাগে। খেতে ভালো। কিন্তু যেহেতু অক্সিজেন ফ্লেভারটা ঠিক আসেনি। হুম। একটু টকের ভাব বেশি আছে। আগে খেলে বোঝা যেত এটা। হ্যাঁ, পুরো এটা ঠিক টক মিষ্টির ফ্লেভার রয়েছে। রস শুকিয়ে গেছে অনেকটা। খেতে খারাপ কিন্তু এই না। ভ্যারাইটিটা খারাপ না। হুম। ভ্যারাইটিটা একটু অগ্রিম খেয়ে নিলে আগে ভালো। খেয়ে নিতে হবে। আমরা খেয়েছি। আর কিন্তু মোরো colour আসবে না। মোরো Colour ব্লাডে আসবে না। কিন্তু এটা যেটা হয় আমাদের বিদেশি ভ্যারাইটি গুলোর, যেটা একটা কমন বৈশিষ্ট্য, এর সুইটনেস আর অ্যাসিডিটির একটা ব্যালেন্স থাকবে। থাকে। কখনো বেশি সুইট হবে না। হুম, হুম। এটা বিষয় থাকে। এইবার দেশের গুণে, আবহাওয়ার গুণে একটু এদিক ওদিক হবে। অবশ্যই। দাদা এটা কি আছে এটা? হুম। এটা ওই আমাদের সেই ভিয়েতনাম মালটা। এর আর কিছু নেই। এটাও আর সয়ে রস যাবে বলে শুকিয়ে গেছে। রাখা। সব রস শুকিয়ে গেছে এর কিছু। দেখুন। তবে এটা কিন্তু হাবিব, এই ভিয়েতনাম মালটাটাও কিন্তু খেতে ভালো। ভালো। হুম। যে এটাকে আমরা ফেলে দিলে হবে না। হুম। এটাও ভালো ফলন, একটু বড় সাইজ হয়, একটু পমেলোর। এটা জুসের জন্য পারফেক্ট। হ্যাঁ, যে এটা কিন্তু এই আমাদের যেমন এত লেট করা চলবে না। না, খাওয়ার আগে আগে খেয়ে নিতে হবে। স্কিন যখন সবুজ থাকবে তখনই তখন। খেয়ে নিতে হবে। এটা আমার একটু সয়েট হয়ে যাবে, এর জন্য রাখা রয়েছে। আচ্ছা, এই পাশে একটা দেখো, এটা আমাদের সেই আ এখন আমি যেটা এখন পরিচয় আছে সেই নামটাই বলি। এটা যে গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন। হ্যাঁ, হ্যাঁ। এটা বলি যদিও এটা লোকালি নাম দেওয়া। হুম। ঠিক আছে? তো এই নিশ্চয়ই এই ভ্যারাইটির কোনো নাম আছে। হ্যাঁ, আছে। সেটা মা চেষ্টা করছি যে এই ভ্যারাইটিটার কি একজন অরিজিনাল নাম জানতে পারলে অবশ্যই শেয়ার করব তবে একটা বন্ধুদের সাথে। জিনিস অন্যান্য মৌসুমী লেবু গাছের থেকে আমি দেখেছি এর রোগবালাই অনেক কম। হ্যাঁ, অনেক গাছের কম। গেটআপও ভালো, সুন্দর। গাছের গেটআপ সুন্দর হয়, স্ট্রং গাছ হয়। হুম। আর গাছে ডাইব্যাক প্রবলেম অন্যান্য গাছের থেকে আর একদম এটা বলে দেখিয়ে দেয়। নিই, এটা একটুখানি সমস্যা হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই স্টার রুবি গ্রেপফ্রুট। এটা হুম। ৩ টে ফল হয়েছিল। যাই হোক, সেটা খাওয়া হয়ে গেছে। তাই গ্রেপফ্রুটটা কিন্তু, এই স্টার রুবি গ্রেপফ্রুট আমাদের এখানে সাকসেস হচ্ছে। হুম। একটা ভালো একটা ফল। হুম। রস আছে ওটা নাকি? নিয়ে চল এটা না বলটা নে। অ্যাকচুয়ালি গোল্ডেন কিন্তু রস শুকায় না। অন্য কোনো কারণে হতে পারে। আমরা দেখেছি তো অনেক হুম, হুম, লেটেও হুম। খেয়েছি। আচ্ছা, ভালোই রস আছে। হুম। মুখটা একটু টান দেখি। ধরেছে। না ঠিক আছে, লেগেছে কি? লাগেনি। এই খুব ধার। দেখুন বন্ধুরা, জুস ভরেই আছে নাও। কিন্তু কোনো কারণবশত একটু মুখের দিকটা হয়েছে। এই কাজের জন্য একটু জলের ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে। হতে পারে। অনিন্দ বলো, দারুণ। এর কোনো কথা হবে না। গোল্ডেন। দারুণ। সুন্দর, মিষ্টি যেমন, হুম। হালকা সামান্য টকে হিংস থাকে কিন্তু খেতে দারুণ। সাইট্রাসে তো ওটা কমন ইস্যু, যে হালকা একটু টক, কিন্তু টক আর কোথায়? আমাদের সঙ্গে একটা ছোট হুম। ভাই আছে, আয়, একে একটু দাও। দেখি ও না কেমন থাকলে বলুক। আসো। তুই খেয়ে বলতো, একদম খেয়ে সঠিকটা বলবি, ভালো লাগছে কিনা বল। খেয়ে খেয়ে ভালো নিক আগে, লেগেছে? ভালো করে খেয়ে নিক। এটা খুব মিষ্টি, এটা আমার কাছে ভালো লেগেছে। ভালো লেগেছে? আর তোর নাম বললি না? নাম বল। ওর নাম সায়ন্ত। বাড়ি তোর এখানেই তো? আমার মামার ছেলে। যাই হোক, ভালো লেগেছে তো খেতে? হ্যাঁ সত্যি ভালো দাদা। গোল্ডেন মোসাম্বি গোল্ডেন তো নিয়ে ভালো। কোনো কথা আর হবে না। এই যে এই লেবুটা, এটা হচ্ছে আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ওদের একটা অরেঞ্জের, এই এটা যে একটা ফলটা সিলেকশন। ফেটে গেছে নাকি? এটা একটা স্কিনটা একটা ফেটেছে। আরো আরো ফল ছিল, এখন অল্প কিছু রয়েছে। ওই যাচ্ছে। এটা হুম, নিউ হুম। সেলার বলে ওরা বিক্রি করে, তাই তো? কোনটা? না, 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 না না। না, ওরা ওরা শুধু মৌসুমী ওরা বলে শুধু দেয়। এটা বলছে ইন্ডিয়ান সুইট অরেঞ্জ। সুইট এই অরেঞ্জ। বলেই নিয়েছে, বা এই বলেই আমার কালেকশন হয় এটা। এই জাত আমাদের কাছেও আছে, হ্যাঁ, আমাদের চিন্তার কিছু ফল নেই। খেয়েছি আমরা। হুম, হুম। হ্যাঁ। চলো এটা দেখি, এটাই দেখি। এটা স্কিনতে জাস্ট একটা ক্র্যাক ধরেছে। হ্যাঁ। ঠিকই আছে। এটা বিসিকেবির মৌসুম্বি বা মালটা বাহ, বলেই ওরা বিক্রি এটা কিন্তু করে। কোনো শুকানোর না, বিষয় নেই না, বললেই না, চলে। এটা ভালো খেতে, আমি খেয়েছি এবার। হালকা টকের সিমিলার সামান্য থাকে কিন্তু সেম খেতে এই যে ভালো। স্কিনের গায়ে এরকম দাগ থাকে। হুম হুম। ধরো। না, না। তো এই পাশ থেকে নাও। অনেক জুসি এই পাশ থেকে নাও। বল। দাদা, খেয়ে দেখো। খেতে কিন্তু খেয়ে? দেখে মনে হচ্ছে অনেকটাই খেয়ে জুসি দেখলাম। আছে। দারুণ মিষ্টি, দারুণ খেতে। দারুণ না? তোমার কি দারুণ মনে খেতে, হচ্ছে? দারুণ জাত। মানে মিষ্টি অনেক ভালো। বিসিকেবি এই জাতটা সত্যি ভালো। দারুণ না? দারুণ হেভি জাত, হেভি। দারুণ। পাল্পটা কিন্তু অনেকটা সফট। অনেক সফট। আমি কিন্তু জেলি টেক্সচারের। চাপলাম টোটাল পাল্পটা। জেলির দিকে চলে যাচ্ছে, দেখো এর ভিতরটা হালকা হুম। দেখো কাছে এসে। দেখো হালকা একটু জেলি টাইপের ভাব, দেখো। হুম। অনেক সুন্দর, মানে অনেক সুন্দর পাল্প। ভ্যারাইটিটা দারুণ, ভালো। দারুণ। আমরা মানে কালেকশন করেছি, আমাদের কাছেও আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হয় কি,
আমরা বিদেশি বিদেশি করে সব একদম। ছুটছি, সব মানে দেশে খাজানা আছে, দেশে খাজানা। খাজানা আছে সব। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ দেশের আমরা হচ্ছে এবং খাজানা। তুমি একটা দেখো এই জানলা সুইট আর এটার মধ্যে কিন্তু এই উপর খসখসে রিন্ড আছে, হুম। কিন্তু জানলা সুইটের থেকে এটা অনেক ভালো আবার লাগছে। এটা অনেক দেখো ভালো। সিকি চিহ্নের ব্যাপারটা নেই এটা। আছে, এটাতে। শিখি আছে আছে, আছে আছে হালকা শিখি আছে। থাকবেই, ওরা সিকি ঠিক আছে। মালটা বলে বিক্রি করে। এই যে দেখো আচ্ছা, একটু এই আচ্ছা, সব নোংরা পড়ে হ্যাঁ। গেছে বলে শিখি থাকবে। ওরা সিকি মালটা বলে বিক্রি করে। আমি হ্যাঁ, গেছি কয়েকবার আনতে। একটু একদম। ভালো করে দেখালে সব এই ইয়ে হবে, হ্যাঁ, এই যে এই হ্যাঁ, শিকির শিখি ইয়েটা আছে, আছে, শিখি আছে। শিখি থাকবে, এই শিখি কি থাকবে। গাটা একটু মানে না, খসখসে এটা আর দারুণ হুম, variety। হুম, হুম। উপর। হ্যাঁ। এরপরে এই যেটা দেখছো এটা হচ্ছে জাফা অরেঞ্জ। জাফা। হ্যাঁ, এটা হচ্ছে জাফা। এর ভালো ফল হয়েছিল, এখন তো অল্প কয়েকটা আছে, তার ভারী দেখে পারি, ওইটাই এটাই এটাই পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। শেপটাও কিন্তু ভালো। হ্যাঁ, দারুণ শেপ, দারুণ দেখতে। স্কিন স্মুথ হয়। চলো আচ্ছা, এটা অনেকটা দেখি। সেই ভ্যালেন্সিয়া গ্রুপ ইয়ার হ্যাঁ। মতো দেখতে। একটুখানি এই আমার এই বাগানের জলের ম্যানেজমেন্টটা একটু গন্ডগোল হয়েছে। কোনো একটা টাইমে জল বেশিরভাগ কম ফলের থাকে, হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। দেখা তাহলে যাচ্ছে সেই সময় অ্যাকচুয়ালি এটা কিন্তু কারণ ওই হ্যাঁ, আমি সেটা রিকভার হয় না। না, একবার হয়ে গেলে আর রিকভার হয়। recover হয় না। ওই আমার এসআইয়ের কাজের ওর জন্য এটা হয়েছে। অনিন্দ বলো। দারুণ, দারুণ। দারুণ খেতে। দারুণ টেস্ট, আমার তো মিষ্টি হলে বেশি ভালো লাগে। মিষ্টি ভালো। ভালো দারুণ মিষ্টি, মিষ্টি, দারুণ আর মিষ্টি আর ফ্লেভারটা কেমন? ফ্লেভার দারুণ। অল্প সফট, দাঁতে বাঁধবে না। দারুণ। ভালো রস। হুম, হ্যাঁ, এটা দারুণ। জুস ভরে আছে আর সুন্দর লাগছে। এক কথায় জাফা এটা জাফা। ভালো জাফা। নতুন করে বলতে পারা যায় আমি একটা কালেকশন করেছি, একদম নতুন না, কিছুদিন আগে। হুম। দেখা যাক এবারে ফুল আসে কিনা। জাফা একটু হ্যাঁ, ছোট দেখো। গাছ আছে এখন। এগুলো ছিল এটা তোমার 2 বছর ফল হচ্ছে, এর 2 আগের বার বছর। হয়েছিল একবার। এই এটা তাছাড়া দাদা দেখছি হুম, দেখছি তো একটু আপনার রস কাছে শুকিয়ে গেছে। নতুন নতুন যেসব কালেকশন হ্যাঁ। অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, এগুলো সব নতুন কালেকশনের ভ্যারাইটি, আলাদা আলাদা কিছু রুস্টকের উপরে আছে। হুম। হুম। যে দেখা যাচ্ছে যেমন ধরো এই যে এটা নিউ সেলার, এটা অ্যালিমো রুস্টকের উপর আছে। হুম হুম। দেখা যাক, এগুলো সব হ্যাঁ, আমাদের দেখতে হবে নতুন যে অনেক কেমন ভ্যারাইটি কি আছে, হয়। আমরা সেগুলো দেখাচ্ছি না, হুম। যেগুলো ফল আছে এটা সেগুলো খেয়ে দেখি। এটা হ্যামিল্টন, এই যে এটা হ্যামিল্টন। হ্যামলিন না এটা হ্যামিল্টন। হ্যামিল্টন, হ্যামিল্টন আলাদা। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের সেই পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা। হুম। এটা তো কোনো কথা হবে না, খুব ভালো ভ্যারাইটি, খুব সফট পাল, মানে পালটা খুব সফট, আমার খুব ভালো লাগে এটা। অনিন্দ বলবে এটা খেয়ে। একদম ঠিক আছে, জুস ভরে আছে। ধরো। চাটিনি ভালো, দাদা একদম দাও। একদম দেখুন জুস একদম ভরে আছে। হুম হুম, খেয়ে বলো অনিন্দ। হুম, এটাও দারুণ। ভালো। দেশি জিনিসগুলো সত্যি আলাদা, হুম। তাই না? দেশি জিনিসগুলো সত্যি ভালো। দারুণ। পাঞ্জাব মালটা এটা পাঞ্জাব মালটা। অনেক ভালো। হুম, ওই যে তোমাকে শিখি বলছিলাম না, হুম। দেখো এর পেছনেও শিখি আছে। হ্যাঁ হ্যাঁ। দেখো ওই এই তো যে ওই শিকিরই কোনো শিখি, ইয়ে নেই। কিন্তু এর স্কিন হচ্ছে স্মুথ। হুম হুম হুম। এটার roughness নেই। আচ্ছা, এটা কি দাদা এটা? চলো ভ্যালেন্সিয়া অলিন্দা দেখি এবার, চলো। এটা কি এটা? এটা জানলা সুইট, এর রস না শুকিয়ে থাক। গেছে। আচ্ছা, আচ্ছা, এটা তো টেস্ট হুম। করেছি আমরা। এটা করেছি। এটা আচ্ছা, কি? এ হচ্ছে আমার সেই ভ্যালেন্সিয়া অলিন্দা। ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়া অলিন্দা কালার এসে দারুন। কালার আসবে ঠিকই, তবে ফল আরো বড় হবে। এটা দেখো কালারও বেশি। হুম। এটা হ্যাঁ, এই যে একদম লাল। একদম তোমার আর আর ফল দেখাই, দেখে ফল ফল কিন্তু নেই, এদিকে আছে। সব পড়ে না মানে। তবুও যেগুলো আছে হ্যাঁ, এই অনেকটাই দেখো আছে। আমি একটু বড় সাইজ দেখাই। এই যে এই যে এটা দেখো, এটা নিচে ছিল বলে কালার এখন আসেনি। এই যে কিন্তু অরেঞ্জ টাইপ কালার এই যে আছে। দেখো একদম সুন্দর আসবে, কালার আসবে। হুম। তো আমরা এই ভালো কালার এসছে, ওটা ওটা কোনো এটা সমস্যা খুলে গেছে। এটা জাস্ট খুলে গেল। দাঁড়াও হুম দেখি, হুম। এটাই দেখি, হ্যাঁ হ্যাঁ। বড়টাই দেখি। অলিন্ডা, ভ্যালেন্সিয়া অলিন্ডা। হুম। এটা জুস এটা কিন্তু একদম একদম ভরে। পুরো হুম। জুস আছে। না, হরিফ, না। এই তো অনেক জুস। হুম, ভালো জুস আছে। এটা জুস শুকায়নি। অনিন্দ বলবে। অনিন্দ দারুণ, দারুণ, এটাও দারুন। ভ্যালেন্সিয়া এগুলো পরপর অলিন্ডা। 3টে খেলাম। 3টেই এবং যদি ভালো করে আমরা খেয়ে উপলব্ধি করি, হুম, মিষ্টি তো একটা কমন ইস্যু, সবকটাই আছে। হুম। সুন্দর সুন্দর এক একটা আলাদা আলাদা Flavor ফ্লেভার আছে, আছে। হ্যাঁ, এটা flavor আলাদা এটার আলাদা। ফ্লেভারটা কিন্তু আলাদা, আলাদা, পুরো আলাদা, আগের থেকে আলাদা। আগেরটা থেকে আলাদা। তবে আবার এটা থেকে দেখবে যে পাঞ্জাব মালটা ওটা আরো ভালো। স্মুথনেসটা বেশি, বেশি। পাল্পের স্মুথনেস অনেক বেশি। ওই কারণেই তো পাঞ্জাব মালটা খাই বেশি মিষ্টিটাও পছন্দ বেশি করি। কিন্তু। একদম, হ্যাঁ, মিষ্টিটাও বেশি। মিষ্টিটা বেশি। আর একটা আম- জিনিস একটু দাদা, আমাদের সুইট অরেঞ্জ গুলো মিষ্টি বেশি হবে, হ্যাঁ, ভালো ভালো ভ্যারাইটি গুলো মালটার সিকি চিহ্নগুলো মিষ্টি হবে। ভালো হবে। আর একটা কথা বলে রাখি, আমি অনেক জায়গায় দেখেছি, ক্যামেরা আড়ালে বলতে সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই যে ভ্যালেন্সিয়া অলিন্ডা, অনেক জায়গায় এই অলিন্ডা নামে সব ফুল আছে। খেয়েছি, খেয়ে স্বাদে দেখে বা ফলের শেপ দেখে বা অনেক কিছু দেখেই বোঝা যায়। সেক্ষেত্রে আমি বেশিরভাগ জায়গায় অলিন্ডা কিন্তু অরিজিনাল অনেক জায়গায় নেই। বন্ধুদের একটু এটা হবেই সতর্ক যে হয়ে চলতে হবে। দেখো একটা ভ্যারাইটি যখন আসে না, তার কাছে অলিন্ডা নামে এসছে, হ্যাঁ, অলিন্ডা না দেখতে পাচ্ছি কিন্তু সেটাই বলে চলছে সেটা তার কাছে। চলে যাচ্ছে। প্লাস ধরো যেটা হচ্ছে যে একটা ভ্যারাইটি আছে, সাপোজ একটা এখানে একটা কোনো ভ্যারাইটিতে সে যেখানে হতে পারে যে এটা একটা এই ভ্যারাইটি, এটা ভালো লাগলো, আর 5 জায়গায় বলে দিচ্ছে। রাতারাতি এত ভ্যারাইটি তৈরি হয় না। অবশ্যই। কি পরিচিত ভ্যারাইটি? একটা ভ্যারাইটি,
এটা হচ্ছে লাইমেটটা বা লাইমেটটা হ্যাঁ লিমেটটা বলে, যেটাই বলো না কেন। ফলন অনেক আছে। হ্যাঁ, এটা ভালো ফলন হয়। আর এর সাইজ এই লাইমেটটা বা লিমেটটা আমাদের অন্ধের একটা কমার্শিয়াল ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি। এর একটা কমন বৈশিষ্ট্য যেটা, এ কিন্তু সাইজে বেশি বড় হয় না, সাইজ সাইজ এরকমই হবে। ফুল কিন্তু গোল বলা যাবে না, একটু হালকা লম্বা সেবার আছে। এই এরকম সাইজেরই হবে। দেখুন, আর এই লেবুটা সামান্য একটু লম্বা দক্ষিণ type। ভারতে বেশি চাষ হয়। লাইমেটটা আচ্ছা, এটা পড়ে গেল, এটা কেটে দেখো তো। চলো এটাই দেখি না। দারুণ। দাদার গাছের দাদা একদম জুস ভরে আছে। একদম। ভরে। অ্যাকচুয়ালি কিন্তু ফলটা পড়ে গেল আমার হাত দেওয়ার সাথে সাথে। মানে Mature হয়ে গেছে, বোটা ছেড়ে দিচ্ছে। ধরো লাইমেটটা মৌসুমি, তাই তো? হুম। বা মালটারই না, ভেরিয়েন্ট। মালটা নয়, এটা মোসাম্বি। মৌসুমি। মোসাম্বি। একদম। হুম, দারুণ। সব থেকে বেশি মিষ্টি এটা। এতক্ষণ যেগুলো খেলাম সব থেকে বেশি মিষ্টি। এটা আর্লি হুম। না লেট, মোটামুটি লেট, তাই তো? সুইট অরেঞ্জ আর সুইট লাইম দুটো আলাদা গোত্র আছে, একদম। ঠিক আছে? এটা হচ্ছে সুইট লাইমের গোত্রের। হুম। এর যে ক্রসবিট তৈরি হয়েছে, এটা সুইট লাইমের গোত্রে। তার জন্য লাইম মানে আমাদের যে টক লেবুগুলো হ্যাঁ, সব ছোট ছোট হয়। আর ওর যে একটা কমন ফ্যাক্টর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ছোট সাইজের হবে, বেশি বড় হবে না বড় হবে। এগুলো। কিন্তু খুব কিন্তু ভালো লাগলো অসাধারণ খুব একটা মিষ্টি, তাই? variety। কি অনিন্দ, আনন্দ? তোমার মনে হচ্ছে না? কড়া মিষ্টি। অনিন্দ, হুম। তোমার মনে হচ্ছে না ওইদিকে যে অনেক এর একটা ডাল পেলে মনে হয় তুমি নিশ্চয়ই কালেকশন করতে বাঁধার জন্য, নাকি? একদম। মনে হয় না? হুম। সত্যি না, ভালো না, বন্ধুরা, হুম। একদম আমার ভালো লেগেছে, খুব মিষ্টি, তাই একদম কড়া মিষ্টি। মনে হচ্ছে যে এই ভ্যারাইটি আমিও কালেকশন করি। এটা হচ্ছে তোমার ইয়ে কাটো কাটো। এর যা দাদা, হ্যাঁ একটা কথা এর বলো, এর কিছু মনে কিন্তু করবে আরো না ফল তো? ছিল। হ্যাঁ বলো। তুমি এই যেমন এত সুন্দর একটা জাত তোমার কাছে আছে, হুম। তুমি কিছু চারা বানাচ্ছ না কেন আমাকে বলো দিন একটু। আমাদের কিছু বন্ধুরা অন্তত, সময়ের অভাবে। আমাদের কিছু বন্ধুরা অন্তত তোমার কাছ থেকে সঠিক জাতটা পাবে তো না? ঠিক আছে, যেহেতু দেখছি ভালো এবার। এটা কি আমরা ফুল হয় না, আগে হয়েছে। এই 3 বছর হচ্ছে এটা কাছে। যেহেতু আমরা কিন্তু ভালো একটা গার্ডেনার হিসেবে আপনাকে চিনি, সেহেতু আপনার কাছ থেকে অনেকজন একটা ভালো ভ্যারাইটি আশা করতে পারবে। আর সত্যি কথা বলতে আমি নিজেই এই ভ্যারাইটিটা আমার মনে হচ্ছে এবার আমার কালেকশন করা দরকার। তার কারণ হচ্ছে সত্যি কথা, ডাল নিয়ে যেও, অরিজিনাল পাবো না পাবো তোমার কাছ থেকে তো আমরা একটা ডালটা কালেকশন নিয়ে করবো। যেও, হ্যাঁ, গ্রাফট করে নিও। অবশ্যই অনিন্দ, হুম, হুম। তুমি এটা ব্যবস্থা করে দিও। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। একটা ডাল আমরা নেবো, নিয়ে আমরা কালেকশন করবো। সত্যি কথা বলতে যথেষ্ট দারুণ, ভালো। দারুণ। কিন্তু আমরা কিন্তু দেখি না, কিন্তু মার্কেটে কিন্তু নার্সারিতে এই নামে আছে লাইমেটটা, নেই। দেখিনি তো। হয়তো আছে, হয়তো আছে। আমি বলবো না যে না, নেই। না, সেটা যেহেতু এটা আমাদের দেশের ভ্যারাইটি, একটা কমার্শিয়াল ভ্যারাইটি, হয়তো আছে, কিন্তু নামটা তো এবার ঠিকঠাক একটা কথা জানতে বলবো হবে। দাদা, বলো। আমি যে একটা চিনি মৌসুম্বি বলে কদিন আগে একটা রিভিউ হুম দিয়েছিলাম, হুম যেমন বেশি মিষ্টি লেগেছিল, হুম। আমার মনে হয় একদম তার থেকে সামান্য বেশি হলেও বেশি হেভি মিষ্টি এটা এটা। মিষ্টি বেশি, আচ্ছা। তাই তো? হ্যাঁ, বাহ! তাহলে তো শুনে আরো বেশি ভালো লাগলো। মানে আর ওই মানে কাছাকাছি, কিন্তু হুম। ওই টাইপই, ওটা নাম দিয়ে এটা কিন্তু দিয়েছে চিনি, বাতাবির উপরে আছে, বাতাবি রুস্টকের উপরে আছে, ভালো ফলন হয়। কিন্তু অনেক একদম মানে এক কথায় ঠিক আছে, আমরা এবার রংপুরে বাঁধবো। এটা রংপুরে বেঁধে দেখো এবার দেখবো। কি দাঁড়ায়। না সত্যি কথা, এক কথায় অনেক সুন্দর না, মিষ্টি, না, দারুণ, দারুণ। কড়া মিষ্টি যারা কড়া বলে। মিষ্টি পড়ে। আরে লাইমেরটা। হাত তুমি এই এটা লেবুটা কাটার পরে না, এই জুস হাতে লাগলে না এরকম আঠালো আঠা আঠালো হয়ে হয়ে গেছে যায়, তো, আঠা হয়ে আঠালো গেছে। হয়ে পুরো একদম হয়ে যায়। আর একবার ফলনটা দেখা, আমার খুব ভালো লাগলো ভাইটিটা। ওই দিকটা উপরেও বেশি দেখুন, আছে, আর এর কিন্তু ডবলেরও বেশি লেবু ছিল। সব দেখুন, হ্যাঁ, সব বাচ্চারা সব খেয়েছে। এই গাছে ভালো ফলন হয়। ফলন। হুম, দারুণ, দারুণ। তাহলে এই গাছের ছায়ন আমরা অবশ্যই একটা নেবো দাদার কাছ থেকে। এবার যে গাছটার পাশে আছি, এটা হচ্ছে ওই আমাদের আফ্রিকান মালটা যেটা বলছে সেটা। এই যে, আফ্রিকান ইয়েলো মালটা, হ্যাঁ, এটা নামই পরিচয়। ওই ইয়েলো একটু কালার একটু দেখো পিছনটা দেখিয়ে দিই। রয়েছে, আফ্রিকান ইয়েলো মালটার কিন্তু পিছনে সিকি চিহ্ন আসবে না, আসবে না। নেই। সামান্য একটু আপ থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি নেই। না, এটা এমনি প্লেন থাকবে সব। হ্যাঁ, গাছটা দেখাই। আরো এই যে ছিল আরো ফল, এই যে কয়েকটা ছিল, ইয়েলো টাইপের কালার চলে আসবে, এই যে চলে এসেছে। ইয়েলো কালার এসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই চলো এটা দেখি। এর জুস কোনো শুকায় না এটা। হ্যাঁ, না হ্যাঁ, না, এটা একটা ভালো জাত। কিন্তু চলো খেয়ে আমি দেখো। যতটা জানি খাওয়ার আগেই বলছে একটু একটু মিষ্টতা কম থাকে। তাই না? হ্যাঁ, চলো কিন্তু দেখো। জুস শুকায় না। ফলনও আফ্রিকান ইয়েলো মালটার কমলার ফলন খুব। এটা টক মিষ্টি স্বাদ। হালকা টক আছে, মিষ্টিটা বেশি। ভালো খেতে। স্মুথনেসটা ভালো, কিন্তু টক মিষ্টি। প্রচুর জুস। হুম। এটা কিন্তু জুসি, হুম। জুসের জন্য বেস্ট। আমার কাছে যেন খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে তো। আমরা সবথেকে মিষ্টিটা খেলাম তো। হুম, সব তারপরে থেকে এটা মিষ্টি খাচ্ছি, তারপরে একদম এটা ও ঠিক খেলাম। বলেছে। ঠিক। ওইটা তো যতগুলো মৌসুমী খেলেছি সব থেকে বেশি কড়া মিষ্টি। মিষ্টি। এবার কন্টিনিউ মিষ্টি খেয়েই যাচ্ছে, হ্যাঁ। তারপরে এটা একটু বেশি লাগবে। দ্বিতীয়বার খেলে মনে হয় একটু ভালো লাগবে। হুম। তবে এটা ভালো জুস খারাপ পয়েন্টে না। পাল্পও খুব কিন্তু স্মুথ, সফট, না, একটু সফট, স্মুথ। হ্যাঁ, খুব হ্যাঁ। সফট। জুসের ভিতরে দিলে পুরো জুস জুড়ে যাবে। ভালো। আফ্রিকান আর ইয়েলো এর মালটা ফলনও ভালো। ভালো। এতে তো 14 দিন কি টবে আছে, অনেক ফল হয়েছিল। ড্রামে দিলে গাছের ফলের ইয়ে হুম, আরো হুম, চেঞ্জ হয়ে যাবে। আরো বাড়বে। আর এটা তো আমরা প্রথমেই খেলাম। দেখেছি। আর এটা আর কি নয়, এটা ভেরিগেটেড মালটা। ভেরিগেটেড মালটা দেখাই আস্তে আস্তে, কালারটা আর পাতা দেখে বুঝতে পারবেন বন্ধুরা, ভেরিগেটেড কালার পাতা। এই গেল। এটাও খেতে ভালো, খারাপ না। এবার চলো সাতগুড়িটা দেখবো। আর এইটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে, ঠিক আছে, এই ভ্যারাইটিটার কালচার বেশি হয়। হুম। এটা আমাদেরও আরেকটা কমার্শিয়াল ভ্যারাইটি, এটাকে সাতগুড়ি বলে। আচ্ছা, কালার গুলো একটা দেখেছো? কথা জিজ্ঞাসা করি। বলো। সাতগুড়ি বলে আমরা চিনি ইন্ডিয়ান সিকি কি অনেক সময়। হ্যাঁ। অনেকে বলছে যে ইন্ডিয়ান সিকি একটা সাতগুড়ি হুম। ভ্যারাইটি। তুমি আবার আলাদা ভাবে, যেহেতু আমরা ইন্ডিয়ান সিকি তোমার কাছে আছে,
তারপরে তুমি আলাদাভাবে এটাকে সাতগুড়ি বলছো। আমি একটু কিন্তু পার্থক্যটা বলবে? আগেই বললাম ভিডিওর শুরুতেই, সিকি এটাতেও আছে দেখো, হুম, হুম। নেই সিকি আছে তো, ওই লিমিটটা খেলা ওটা সিকি আছে, ওই জানলা খেলে ওটা সিকি আছে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে মোসাম্বিটা খেলে ওটাতেও সিকি আছে, আর এর পাঞ্জাব কিন্তু মালটা খেলে ওটাতেও সিকি আছে। কিন্তু এর কিন্তু স্কিনে তেমন স্কিন অরেঞ্জ লম্বা লম্বা কালার, তুমি দেখো লম্বা লম্বা যে এই আজির দাগ নেই, হ্যাঁ, হুম। অথচ পিছনে স্মুথ শিখে আছে। স্কিন এবং স্কিন হচ্ছে অরেঞ্জ কালার। colour, দেখো আমি orange লিমিটটা দেখো, ওটা হলদেটে কালার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা আছে। কালারটা অরেঞ্জ, জানলা সুইট দেখো, হলদের মধ্যে সবুজের আভা আছে, হ্যাঁ, আর এটা অরেঞ্জ। আর এটা কিন্তু অরেঞ্জ কালার। পুরো অরেঞ্জ এটাকে কালার। যদি কাপড় দিয়ে ঘষো একদম চকচকে অরেঞ্জ কালার হয়ে এটা যাবে, এটা ঘষলে আরো সুন্দর অরেঞ্জ কালার চলে আসবে। ঠিক আছে। এটা খেলে বোঝা যাবে। এটা চলো খাই, দেখা যাক তারপরে। এর থেকে এটা পারো তো, এর থেকে। এটা পারবো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো এটাই এটাই পারো। পারি। হুম। সুন্দর কালার যেহেতু হুম। হয়েছে একটু দেখতে চাই। একটুখানি মুছি কালারটা, মুছলে ওর প্যান্টটা নোংরা করছো কেন? ঠিক আছে এবার হ্যাঁ, কালার। কালার দারুণ এসেছে, যে মোছা হয়েছে এর যেটা গ্লেজ বেড়ে গেছে। আচ্ছা সাতগুড়ের আমি বলি এর কিছু, আর আমাদের প্রত্যেকটা মোসাম্বির কিন্তু দেখে গাছ দেখে চেনাটা কঠিন, অত সহজ কাজ না। শেপটা দেখো একটু হুম, লম্বাটে, হ্যাঁ, একটু লম্বা। সাতগুড়ি ওভাল টাইপের হবে, সাতগুড়ি কিন্তু একটু মানে লম্বাটে হবে। ইন্ডিয়ান যেটা চলে সেটা হ্যাঁ, কিন্তু একটু না, চাপা টাইপ, চাপা। সেটা না। হ্যাঁ, এটা প্রত্যেকটা লেবু কিন্তু ওভাল শেপ, আমি সেটাই দেখি। এই যে সাতগুড়ি এটা shape টা আলাদা। দেখাই, একদম। একটু হালকা ওভাল হ্যাঁ, shape। আমি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয়, এখন তুমি নানা নাম দিতে পারো, কিন্তু এটা আমাদের দেশীয় ভ্যারাইটি সাতগুড়ি, ঠিক যেটা আছে। নাম দাদা সেটাই বলবে, এটাই একদম। ঠিক। কেমন? ঠিক আছে। যে এটা আমাদের তামিলনাড়ুতে এটার কালটিভেশন হয়, এবং এটা কিন্তু মারাত্মক আকারে হয় না। এটা একটা মানে বলতে পারো ওর দক্ষিণের একটা ভালো, মানে অনেকটা প্রিমিয়াম টাইপের, আমাদের যেমন কাটল গোল্ড হ্যাঁ, একটা প্রিমিয়াম লেবুর মধ্যে আসে, হুম, মানে একটু জাতে উন্নত, হ্যাঁ, এটাও সেটার মধ্যেই পড়ে। তো চলো এবার খেয়ে দেখি। এর একদম জুস ভরে আছে। কালারটাও দেখো একটু একটু ডিপ, হুম, তাই না? দেখো ঠিক আছে। আগে খেয়ে দেখো, আগে সব হবে পরে, আগে খাও। চলো। আমাদের কিন্তু যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে আরো শিখতে অনেক বাকি আছে। শেখার কিছুই শেষ আমরা নেই, শিখিনি ভাই। শেখার শেষ নেই। নতুন নতুন ভ্যারাইটি, এটা আমরা এটা এতদিন, হচ্ছে বেস্ট, হুম? তো বেস্ট হয়ে গেল। এই অনিন্দ, আমরা এতদিন জানতাম যে সাতগুড়ি মানে ইন্ডিয়ান চিলি, কিন্তু অ্যাকচুয়ালি সাতগুড়ি আলাদা জিনিস। দেখুন বন্ধুরা, আমরা জানি কি বলো, আমরা কিছুই জানি না, বুঝলে? হ্যাঁ আমরা আজ আমরা আজ শিখছি এখন। শিখছি, হ্যাঁ, সত্যি শিখছি আমরা। তো অনেক মিষ্টি বন্ধুরা, মিষ্টি কি না, বলবো। দেখো ফ্লেভারটা কত গাঢ়। এবার লাইমেরটা গাঢ়, খেলে, লাইমেরটা এটা খেলে হ্যাঁ। দুটোই মিষ্টি, হুম। দুটো ফ্লেভার দুটোই আলাদা, আলাদা ইউনিক। আলাদা। আলাদা আলাদা। এটা পুরো unique এবং জিনিস। খাওয়ার পর মানে অ্যাকচুয়ালি এত লেবু খাচ্ছি তো এটা হয়, কিন্তু যদি তুমি শুধু একটা লেবু খাও, খাওয়ার পর কিছুক্ষণ যদি এটাকে মানে সময় দিতে হবে উপলব্ধি করার, যে দাদা একটু তখন কাটো, বোঝা আর যাবে। একটু কাটো, আমি খাবো একটু। একটু খাবে? হ্যাঁ, চলো হ্যাঁ, চলো চলো খাও। ভালো লেগেছে। এটা না, এটা দারুণ। ওটাও ভালো লেগেছে আমার, এটা ওটাই ভালো, প্রিয়। আমি ওটার থেকে এটার আগে রাখবো। তাই? কেন বলো তো? হুম। এটা সাইজ, এটার কালার, এটা এগুলো দেখবে না? হ্যাঁ, এটা সাইজ বড় হয়, সাইজটা আর না, কালার কালারটা দেখো। কালার একদম অরেঞ্জ কালার। শেষ ডিসেম্বরে আমরা খাচ্ছি, এবং এটা থাকবে, এখনো রস থাকবে বেশ কিছুদিন। অ্যাকচুয়ালি গাছের লেবু থাকলে কিন্তু রসটা শুকিয়ে যাবে, হুম। এটাকেই তুমি যদি রেখে দাও, যে আমাদের পুরানো মৌসুমে থেকে বাজারে পুরনো লেবু, পুরনো বলে, তো ওগুলো কোথা থেকে আসে? ওগুলো তো সব কোল্ড স্টোরে থাকে, সেখান থেকে নিয়ে আসে। সত্যি এটা অসাধারণ। তোমার ভালো লাগলেই ভালো, অনিন্দ এখন টেস্ট মাস্টার। না না, অবশ্যই অনিন্দর না, না, এটা সত্যি। এইসব জিনিস নিয়ে ভাই ভালো আমার থেকে বেশি। এই জন্য তো অনিন্দ, আমার ক্ষেত্রে আমি সবসময় অনিন্দকে আগে ফেভার করি, তার কারণ হচ্ছে আমি জানি আমি যে জিনিসটা ধরতে পারি না ও কিন্তু ধরে নেয়। আরে অত বলে না। না না, সত্যি অনিন্দ, এটা এটা সেবের দেখে আর স্বাদের দেখে পার্থক্য অনেক আর কিছু এটা আছে। কিন্তু ধরো আগে ওই ইয়েতে ছিল, টবে ছিল, হ্যাঁ, এটাকে আমি বড় গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি, হুম। মানে এই গাছকে ঠিক রাখার জন্য টব ভেঙে ফেলেছে মানে কি এই ফল অবস্থায় change ফল করো? অবস্থায়, কারণ নাহলে পড়ে যাবে। দেখো, হুম, হুম। তাও রস এই গ্রো ব্যাগে বসালাম নতুন তাহলে জায়গায়। তাহলে অবশ্যই ভালো। এতক্ষণ ধরে আমরা বাগান ঘুরে ঘুরে বেশ অনেকগুলো ভ্যারাইটি খেয়ে দেখলাম, কেমন টেস্ট আপনাদের জানালাম। তার ভিতরে লাইমেরটা আমার খুবই ভালো লেগেছে, মিষ্টতাই। আর সাতগুড়ি যেটা বলে আমি একদম ইউনিক, এই প্রথম সাতগুড়ি বলে এত সুন্দর একটা ভ্যারাইটি খেলাম, ভালো লেগেছে। একটু দাদাকে, আমরা যেহেতু একদম শেষ মুহূর্তে এসেছি, ভিডিওটা আর বেশি লং করতে চাই না। একটু শর্টে আমাদের ২-৪টে কথা বলো, যে এই সময় যেহেতু অনেকের বাগানে নতুন করে ফুল আসা স্টার্ট হয়েছে, হুম। এই সময় ফুলটা যাতে যেভাবে মানে কিভাবে একটু ধরে রাখা যায়, বা ফুলটা যেন বেশি না ঝরে যায়, ফল বেশি আশা কর, মানে এই সময়ের সামান্য কিছু পরিচর্যা একটু শর্টে বলো। একটা বলি যে একটা নর্মাল যে টাইম এখন, সেটা গাছে ডরমেন্সি হওয়ার কথা লেবু গাছে, হুম। সেটা যে কমলাই হোক বা মোসাম্বি মালটা যাই হোক, কিন্তু কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে আগে থেকেই পাতা ঝরে যাচ্ছে, তাদের ফুল আসতে পারে। হুম। তাই ফুল যদি আসে সেক্ষেত্রে ফুলটা আমাদের রাখতে হবে, এবং ফুল রাখার জন্য আমাদের একদম নিয়ম করে, যেহেতু এখন কুয়াশা, ফাঙ্গাসের আক্রমণটা বেশি হবে, ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড স্প্রে করে যেতে হবে। হুম। সেক্ষেত্রে সব থেকে সেফ ফাঙ্গিসাইড হচ্ছে অ্যামিস্টার টপ, সেটা ভালো কাজও করবে, যেহেতু প্রচন্ড কুয়াশায় অ্যামিস্টার টপ ভালো কাজ করবে। আর ব্যাকটেরিয়াসাইড আপনাদের কাছে প্লান্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, কাসুগামাইসিন যেটা খুশি আছে সেটা একটু দেবেন, তবে একবারই দেবেন, এর থেকে বেশি নয়। আর একটু হালকা ডোজে দেবেন, যে এক একটা ব্যাকটেরিয়াসাইডের এক একটা ডোজ হয়, তা যে ডোজ রেকমেন্ডেশন থাকবে তার থেকে একটু একটু কম দেবেন। কমিয়ে দেওয়া আর ভালো। ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ 1 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করবেন। হুম। তারপর যদি মানে গুটি সেট মানে গুটি যখন সেট হবে,
তখন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দেবে। অবশ্যই। আর ফুল আসা শুরু হচ্ছে এখানে তো আরেকবার একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেকোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে পারে, ভালো হয়। আর গুটি সেট হওয়ার পরেও একবার হুম, দেওয়া উচিত। হ্যাঁ, আমার মনে গুটি ওটা দিতেই হবে। হুম। ওটা দিয়ে যেতে হবে। আর যে মাটিতে জলের টান, যে গাছগুলোতে ফুল আছে, যে খুব জলের টান করলে হবে না, তাহলে ফুল ঝরে পড়বে। এইটুখানি পরিচর্যা ফুল করলে আসলে ঠিক থেকে যাবে। জলটা মেইনটেন্যান্স ঠিক রাখতে হবে। আর এই সময় ফুল আসার পর থেকে মানে যখনই গুটি সেট হবে তারপর থেকেই অটোমেটিক মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের অন্তত ১৫ দিন অন্তর, অন্তর স্প্রে মাসে ২ বার অন্তত করা উচিত। হ্যাঁ, তা দুবার করে তার বা মধ্যেও আপনারা সহজে যেটা পাবেন মোবিন, অবশ্যই আমার মতে মোবিনটা হ্যাঁ, ভালো কাজ মোবিন করে। ভালো কাজ করে, আমি নিজেও ব্যবহার করেছি বা অনেক বন্ধুদের পরামর্শ নিয়েছি। মোবিন আপনারা ব্যবহার করতে পারেন। গুটি সেট হওয়ার সাথে সাথেই আপনারা যখন ইউজ করা ধরবেন আস্তে, আস্তে মার্বেল সাইজ পর্যন্ত মানে মোবিন খুব ভালো কাজ করবে। তেমন কোনো পরিচর্যা অনেকে অনেক বেশি হ্যাঁ, অহেতুক হ্যাঁ। চিন্তা করে আরেকটা ফেলে। যেটা বলি হ্যাঁ, সেটা হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। হয় না। গাছ অ্যাকচুয়ালি বিশ্রাম নেবে, তাকে বিশ্রাম দিতে হবে। এই সময় আর কোনো খাবার-টাবার কিচ্ছু দেওয়ার না। না। কিন্তু একটা বিষয় যেটা আমাদের অনেকেই ভুল করে, যে সেটা হচ্ছে মনে করে যে গাছের জল কম দেয়া মানে এমনভাবে হুম, কম হুম, দিয়ে হুম। দেয় যে গাছ কিন্তু পুরো শক খেয়ে স্ট্রেসে যায়। চলে যায়, শক হুম, খেয়ে যায়। শক খেয়ে গেলে গাছে কিন্তু আপনার শীতের পরে ফুল আসবে বেশি, ফল দাঁড়াবে না। হ্যাঁ, হ্যাঁ। তাই গাছ শক খাবে না, সেমন অবস্থায় গাছকে রাখুন। অল্প পরিমাণ জল দিন। হুম। মাটিকে বেশি দিন ড্রাই করে রাখবেন না। ২ দিন ৩ দিন একদম মাটি হার্ড হয়ে যাচ্ছে, তাহলে ট্রেসে যাবে গাছ। জলের কম করা যায়। এটা আমার মতে আমি একটা কথা বলি। জলের কম করা যায় কেমন একটা গাছে? অনেক সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে, অনেক বড় হয়ে গেছে, গাছে ফল আসছে না। সেক্ষেত্রে আমরা একবার করে দেখতে পারি একটু জলের টান দিয়ে। তার কারণ হচ্ছে গাছের খুব হাই গ্রোথ আছে। সেক্ষেত্রে একটু টান করা যায়। কিন্তু আমার মনে হয় না আমরা যেসব ছাদ বাগানে গাছ করি ১-২ বছরের মতন গাছে হুম। জল কম দিয়ে গাছে কষ্ট দিয়ে ফুল আনার কোনো আর প্রয়োজন নেই। একটা আমি বলি যে গাছে অ্যাকচুয়ালি আমরা মনে করি যে প্রচুর গ্রোথ হয়ে গেছে, ফুল ফল হচ্ছে না, তার মেইন কারণ ২ টো। হ্যাঁ, একটা কারণ সেই ভ্যারাইটিটা ঠিক না, হ্যাঁ, ১। হ্যাঁ, ২ হচ্ছে যদি সানলাইট ঠিকঠাক না পায়। হ্যাঁ, হ্যাঁ। এই এটাও হতে দুটো পারে। যদি ঠিকঠাক না মা মাচে মা না থাকে, তাহলে হুম, গাছে ফুল আসতে সমস্যা হয়। নরমালি অবশ্যই। লেবু গাছে ফুল আসবেই। হুম, হুম, এবার কটা আসছে ফল দাঁড়াবে সেটা পরের কথা। কিন্তু ফুল অবশ্যই। আসবে। যাই হোক, অহেতুক আপনার টেনশন নেওয়ার কিচ্ছু নেই। লেবু হুম। গাছে তেমন কোনো কিন্তু হার্ড পরিচর্যা নেই। অনেকেই ভুলভাল যেকোনো কারো কথা শুনে ট্রিটমেন্ট করে বসে। কোনো দরকার নেই। যখন মানে এই যে আমাদের ফল মার্বেল আকৃতি হয়ে যাবে, আমাদের মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ মাস পড়ে যাবে। তারপরে মনে করলে হালকা করে একটু বিভিন্ন ধরনের খাবার গাছের গোড়ায় দিতে পারেন। কিন্তু তার আগে পর্যন্ত আমার মনে হয় না যে কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে। শুধু ফাঙ্গিসাইড মেইনটেইন করুন। আর তার সাথে একটু মানে মাইক্রোনিউট্রিয়েন্ট মেইনটেইন করুন। আর ফলের সাইজ মার্বেল আকৃতি হয়ে যাওয়ার পর থেকে গাছে একবার খাবার দিন। আর এনাফ একদম গাছে ফল বড় হয়ে যাবে তারপরে একবার খাবার গাছ দিলে যথেষ্ট। অ্যাকচুয়ালি আমাদের যে দিকটা লেবু গাছে অন্তত আমি যেটুখানি বুঝতে পেরেছি, যে লেবু গাছ যেহেতু আমরা টপ কালচারে করছি, সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে গাছে যেন ডিজিজ না আসে। হুম, হুম। যদি রোগ ব্যাধি থেকে গাছকে আমরা ঠিক রাখতে পারি, তাহলে লেবু গাছে সত্যিই ভালো ফল দেবে। ফলে আমাদের এখানে বলা যায় লেবু গাছের লেবুর ভ্যারাইটি গুলো ভালো, ভালো হুম, ভ্যারাইটি হুম, সাকসেস হুম, হুম, হচ্ছে। হুম। আমাদের অলরেডি মাল্টা মোসাম্বির প্রচুর ভালো, ভালো ভ্যারাইটি আমাদের এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে। তার মধ্যে তো ধর আজকে ওগুলো শেষ হয়ে গেছে। নিউসেলার টেস্ট করিনি, কাটল গোল্ড টেস্ট করিনি, ঠিক আছে? ফুলে মোসাম্বিটা টেস্ট করিনি, এরকম আছে, ঠিক আছে? তো সেগুলো যা ২-১ টা হয়েছিল সব শেষ হয়ে গেছে। তো নতুন অনেক হুম, ভ্যারাইটি আর সেগুলো আমি আমরা কিছু পরবর্তীতে দেখাবো। যেগুলো আমাদের আর রয়েছে সেগুলো দেখালাম। হুম। নেক্সট ইয়ার আবার দেখাবো। আর তাছাড়া এমডি ফুডস গার্ডেনের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপডেট নিয়মিত হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো আমার যেসব বন্ধুরা সব থাকে। দেখেননি আপনারা চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারেন। আমার মনে হয় খুব ভালো পরিচর্যামূলক বিভিন্ন ভ্যারাইটি ইনফরমেশন আপনারা পাবেন। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা আছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথ দেওয়ার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই লিখুন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী এমডি ফুড গার্ডেনের আরো কিছু, কিছু ভ্যারাইটি নিয়ে একটা ছোট্ট ভিডিও করব। আপনারা দেখতে ভুলবেন না। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই, বাই।